আজকে ধ্যানের তৃতীয় পর্ব, আপাত শেষ পর্ব। কারণ ধ্যানের যদিও বা শেষ হয় জ্ঞানে গিয়ে, কিন্তু ধ্যানের পদ্ধতির কোনো শেষ হয় না। তো এই নিয়ে তিনটে পর্বের মধ্যে প্রথম দুটি পর্বে নানান পদ্ধতি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। শেষের যে পদ্ধতিটি তা একান্তই ভগবানের নিজের ভিতর থেকে প্রথমত উদ্ভূত হয়েছিলেন, যখন ভগবান নিজের সাধনকালে ছিলেন। পরে দেখেছিলেন উপনিষদ ঘাঁটতে ঘাঁটতে যে মুন্ডক উপনিষদে সেই পদ্ধতির কথাই বলা রয়েছে। ভগবানের গুরুদেবের চিঠি পড়ে ভগবানের মনে যেই সাধন পদ্ধতি এসেছিল, এবং এই যে ধ্যানের কথা আমি বলছি, এটি অদ্বৈতবাদীদের জন্যই ধ্যান, অদ্বৈত ধ্যান। ভগবানের নিজের সাধন জীবনে এই ধ্যানের পদ্ধতিটি যখন ভগবানের নিজের ভিতর থেকে আসে, তখন তার ভিতরে একটা লাইন এসেছিল যে ভাবনাকে ভাবো। এই ভাবনাকে ভাবো ছোটবেলা থেকে আমি গিয়ে দেখতাম যে মায়ের বাড়িতে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে লেখা রয়েছে ভাবনাকে ভাবো, ভগবান জোর দিচ্ছেন ভাবনাকে ভাবো, কিন্তু আমি বুঝতাম না যে কি ভাবনাকে ভাবো, অনেক মাথা চুলকেও বুঝিনি। তারপর একদিন ভগবানকে জিজ্ঞাসাই করলাম, ভগবান ভাবনাকে ভাবো একটু বুঝিয়ে বলবে? ভগবান ভীষণ খুশি হলেন এই জিজ্ঞাসাতে। ভগবান খুশি হলেন তার কারণ আধ্যাত্মিক জগতে শিষ্য যখন গুরুর কাছে এসে কোনো প্রশ্ন করে, তার মানে শিষ্য সেই প্রশ্ন নিয়ে ভাবছে। ব্রহ্মসূত্রেই শুরু হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, জিজ্ঞাসা করা নিয়ে। তাই ভগবান খুশি হলেন, কিন্তু এই রিলে এই পুরো জবাব দেওয়া সম্ভব নয়। আজকে আমি আরেকটা রিল শুট করছি যাতে এই ভাবনাকে ভাবো নিয়ে আলোচনাটা সম্পূর্ণ হবে।